সেটা তুমি খতিয়ে দেখছো, কি বলবে আজকে? সব রকম সিরিয়াল এবং সিনেমা এবং ভিএফএক্স অ্যানিমেশন সবার সাথেই কথা হয়েছে। তাদের অনেক সমস্যা ছিল, অনেক নানা রকমভাবে তাদের আটকানো হয়েছে, নানা রকমভাবে তারা অসুবিধায় পড়েছে। এখন তো আর রাহু নেই, এখন তো আর কোনো কাটমানি নেই, এখন তো নিজেদের স্বার্থে নিজেদের পকেটে করার কোনো রকম ব্যাপার নেই। তো সবাই এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, সবাই সব রকম ভাবে। সো একবার আমি, এটা ভেরি ইনফর্মাল মিট, এরপর ওরা ওদের কি সমস্যা, কারা কারা ওদের গোলমাল করেছে এইসব আমি জানবো, এবং তারপর আমরা সবাই একসাথে ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ করে কাজ করবো দিদি, এবং প্রচুর কাজ হবে, ইন্ডাস্ট্রিজরাও আসছে, সুতরাং অনেক ভালো কাজ হবে। আবার শোনার আমাদের সিনেমা জগৎ, সিরিয়াল জগৎ হবে, আমরা সবাই সেই আশায় আছি। দিদি গতকাল তোমার যে কর্মসূচি ছিল এবং যে মানে যা তুমি মানে ডিসিশন যেটা হয়েছে, এই হাসানার বাবাইকে নিয়ে যে ঘটনাটাই ঘটেছে এবং যা বলা হয়েছে বা ওদেরকে চিহ্নিত করা হয়েছে, ওরা ভুরি ভুরি অভিযোগ। দিদি ওরা গত বেশ কিছু মানে বেশ কিছু মাস ধরে আর কি ওরা সরোজ বিশ্বাসের এগেনস্টে বেশ কিছু অভিযোগ আনছিল। এখন ঘটনাটা হয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, ও এখন কাউকে মানছে না, ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। আমি ওদের ওই বিশ্বাস ব্রাদার্সদের সম্পর্কে এখন কোনো কথা বলছি না, কারণ তারা নেই। কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা খুব মানে বাংলায় যাকে বলে হুজ্জতি, বুঝতে পেরেছি, তারা সব নানা রকম গোলমাল করছে। সেই গোলমাল অ্যাবসলিউটলি একটা ডিসিপ্লিন, কোনো রকম সিস্টেমকে এতটুকু ক্ষতি না করে, এতটুকু গোলমাল না করে সব সব রেগুলারাইজড হবে, রেগুলারাইজড হচ্ছে এটাই। এবং আজকেও যে ঘটনা ঘটেছে সকালবেলা, ওরা তো আমার না মানে ও কিচ্ছু বুঝছে না। দেখো, স্বাধীনতার 75 বছর বাদে এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার এক সুরে হলো, তা আমরা সেই বেনিফিটটা নেব না? সেই বেনিফিট যদি কেউ না নেয় তো বামফ্রন্টের মতো হয়ে গেল। সেখানে তো বামফ্রন্টে কি বললো, আমরা কম্পিউটার করতে দেবো না, আমরা ইংরেজি তুলে দেবো, একটা প্রজন্ম পিছিয়ে গেল। সেটা না করে ভালো করে বুঝুন কি বলতে চাইছি। একটা ছাতার তলায় সমস্ত যারা যারা ছিলেন, আমাদের প্রচুর 6000-এর উপরে আমাদের মেম্বার্স, সবাই কাজ করবে, এত কাজ হবে, সবাই কাজ করবে। কিন্তু তারা তো আগে ভোট ব্যাংক ছিল, তাই না? একে কাজ দিতে হবে, ওকে কাজ দিতে হবে, আর বাইরের লোক এলে এমন সব দাম বলতো যে তাদের নিজেদের স্টেটের থেকেও সব থেকে বড়। আমাদের বেঙ্গল মানে ডাইভার্সিফাইড একটা রাজ্য জিওগ্রাফিক্যালি, এত তাদের এখানে গোয়া আছে, এখানে তোমার সুইজারল্যান্ড আছে, এক একটা জায়গা কি ফ্যান্টাস্টিক। আপনারা যারা যারা ঘুরে বেড়ান, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কি সুন্দর সুন্দর জায়গা আছে। সেই আর তারপরে আমাদের এই কলকাতায় এত হেরিটেজ বিল্ডিং, ট্র্যাম, আমাদের কত কিছু আছে, অন্য রাজ্যে নেই। তো সেইগুলো নিয়ে খুব সুন্দর করে কাজ করবে, তা না এগুলো সব আটকানো। এবং আমরা একটা ওয়ান উইন্ডো মানে পারমিশন বা সব কিছুর ক্ষেত্রে মানে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় সবাইকে টাকা দিতে হবে, তাহলে অর্ডার হবে। এসব কি মানে মানে হাউমাউ খাও, যেখান থেকে পাই সেখান থেকেই খাই, এরকম করলে তো হবে না। ডিসিপ্লিনড একটা ওয়ান উইন্ডো এইরকম একটা কাজ হবে। দিদি, প্রযোজকদের জন্য নতুন সরকার কি কি সুবিধে আনতে চলেছে? অনেক কিছু, এই যা যা বললাম, এবং এবার কিছু যদি সাবসিডি পাওয়া যায়, এটা তো আমি একা বলতে পারবো না, আমাকে আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হবে। তারা আমাকে এইটুকুন দায়িত্ব দিয়েছেন যে সব কিছু সেট রাইট করতে, তো আমি সেট রাইট করার চেষ্টা করছি। আর দিদি, ধারাবাহিকের গল্প বা সিরিজের গল্প একটু হ্যাঁ, পরিবর্তিত হতে পারে। হ্যাঁ, আসল তো কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়েও আমরা আজকে অনেক কথা বলেছি। হ্যাঁ, সেটা অনেক যাতে লোকেদের ভালো লাগে। হঠাৎ করে ওরা মানে মানুষ যেগুলো ভালোবাসে, একটু ভয়ের মানে অনেক কটা সিরিজের মধ্যে যদি একটা সেগুলো বন্ধ করে দিয়েছিল, কারণ নাইট শুট করা যাবে না। আরে এটা তো ভীষণ মুশকিলের ব্যাপার। আমাদের যেমন একটা মানে সারা ইন্ডিয়াতে 12 ঘন্টার ডে,
তা এখানে সেটা 8 ঘন্টার ডে করে দিয়েছে সব ভোট ব্যাংকসের জন্য। এগুলো তো করলে হবে না, আমাদের ঠিকঠাক মতো কাজ করতে হবে। সারা ইন্ডিয়াতে যা চলছে এখানেও তাই চলবে। সারা ইন্ডিয়াতে যেরকম হয়ে ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, এখানে এত মেধা এখানে তো মানে our technicians are very intellectually they are very high. তারা যদি একটা কিছু দেখে না, ফট করে শিখে যায়। সুতরাং বাইরের প্রডিউসাররা আসবে, বাইরের হাউসরা কাজ করবে, তখন তাদের কাছ থেকে আরও বেশি উন্নততর শিক্ষা পাবে, ওর উন্নততর কাজ পাবে, শিখবে এবং আরও কাজ হবে। প্রচুর কাজ এবার ওরা করতে পারবে, যেহেতু রাহ মুক্তি ঘটে গেছে, কারণ কোনো বন্ধন রইল না। সব নটস, সব জট খুলে ওরা নিজেদের মতো, এবার তো ওদেরও পরীক্ষা, কে কত ভালো কন্টেন্টে, কে কত ভালো শোজ করতে পারে। দিদি, মাঝে একটি কথা উঠেছিল যে একটা লো বাজেট মুভি হলে মানে সেটা মাল্টিপ্লেক্স পাচ্ছে না বা এরকম পাচ্ছে না, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা দিদি, যদি পলিটিক্যাল ওয়েতে বলে যে ঋতব্রতর যে এই পদক্ষেপটা, এটা নিয়ে তুমি কি বলবে? কি পদক্ষেপ করেছে? তৃণমূল দুভাগে হয়ে গেছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? আমি ঋতব্রতকে নিয়ে এক্ষুনি করে কথা বলতে চাইছি না। ও বাম থেকে চলে গেল তৃণমূলে, আবার তৃণমূলে এতদিন রাজ্যসভার মেম্বারও ছিল, তারপরে হঠাৎ করে বললো আমি রাজা হব। তো ঠিক আছে, তুমি রাজা হয়ে তুমি দেখো কি করতে পারো। তবে এটা খুব মানে নাটক চলছে, কিন্তু একটা মানে 1 মাস আগেও আমরা কেউ ভাবতে পারিনি আমাদের মুখ্যমন্ত্রী কোনো পজিশনই থাকবে না, এটা আমরা ভাবতে পারিনি। তিনি তার নিজের লোকেদের, উনি বলেছিলেন আমি গুন্ডা দমন করতে পারি, নিজের লোককেই যে দমন করতে পারে না, সে আবার গুন্ডা দমন কি করে করবে? হাস্যকর সমস্ত। তো কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তৃণমূলের এবার পালা পড়ে গেছে? না একদম নেই, তৃণমূল দলটি শেষ হয়ে গেছে, নেই। আবার কি বলছে আদি নব্য, সব এগুলো কোনো মানেই হয় না এসব কথা বলার। তৃণমূল দলটি শেষ হয়ে গেছে, যে মুহূর্তে 4 তারিখের রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল দলটি শেষ হয়ে গেছে। দিদি, অনেক সময় কিন্তু প্রযোজকদের বিরুদ্ধেও নানা রকম কথা শোনা যায় যে তারা ঠিক মতো নাকি ঠিক সময় টাকা দিচ্ছে না, সঠিক পারিশ্রমিক দিচ্ছে না। না প্রথম কথা প্রযোজকরা ভীষণ টায়ার্ড ছিল, মানে ওরা একদম এমন শক্ত নটসে জড়িয়ে গেছিল ওরা, যে ওদের সমস্ত মানে একটা তো বাজেট থাকে, সেই বাজেট বাড়তে ভোট ব্যাংকসের টাকা দিতে দিতে তারা মরে গেছে। তো আমাদের ছবি অনেক কমে গেছে, আমাদের ছবি নেই। আগে 600টা 800টা হল ছিল, এখন মাত্র প্রায় 150-200টায় এসে পড়েছে। তো আমাদের সিনেমা ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রি তৈরি করার খুব প্রচেষ্টা চালিয়ে যাব। তো আমাদের সিনেমা ট্রেডটি একেবারে নষ্ট করে দিয়েছে এরকম অদ্ভুত ভোট ব্যাংকসদের কাজ দেওয়ার প্ররোচনায়। ভীষণ অন্যায় কাজ হয়েছে। তবে এখন ঠিক করে কাজ হবে, সবাই অনেক আনন্দেতে, অনেক স্বস্তিতে ঠিক করে কাজ করবে, কারণ জটগুলো খুলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি।